এইভাবে প্রতিদিন অগ্রিম পর্ব দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু অগ্রিম পর্ব দেখতে পারবেন না। পুরনো স্বাদে নতুন মিঠাই মিষ্টি হবে দেখি হরেক রকমের বাহার। চল রে চল বাগবাজারের রসগোল্লা খেয়ে দেখি রসে ডুবে একাকার। পুরনো স্বাদে নতুন মিঠাই মিষ্টি হবে দেখি কি দারুণ মিষ্টির বাজার। চল রে চল শক্তিগড়ের ল্যাংচা গুলো চেখে দেখি স্বাদে অমৃত এ আহার। জয়নগরের মোয়াতে নরম মিহিদানাতে কাটুয়ার জিলিপি নাও হাতে। জানাইয়ের মনোহরা বহরমপুরের ছানা বড়া জিবে গজা পেলেই আহা। সন্দেশে কি বাহার। ও চল রে চল সবাই মিলে ক্ষীর কদমে রেখে বাজি দেখ ভাই দেখ মিষ্টির কি কামাল। আছে পান্তুয়া রানাঘাটের চন্দননগরের জল ভরা, আছে নিকুতি শান্তিপুরের, আছে শিউড়ির মোরব্বা, আছে কাঠির কাজু বরফি কৃষ্ণনগরের সর ভাজা, আছে মালদার রসকদম্ব, আছে বাঁকুড়ার পেড়া। কিন্তু তোমরা কিন্তু সবাই মুক্তি দেখে আমাকে জানাবে কেমন লাগলো। একদম একদম। তুমিও মিঠাই খাবে এসো কিন্তু নিশ্চয়ই। ওকে বাই বাই। বাই। তাহলে সিদ্ধার্থ বাবু আমাকে অনুমতি দিন, আমি এবার আসি। ধন্যবাদ। ধন্যবাদ, খুব এনজয় করে গেলাম। আসুন। সমরেশ। হ্যাঁ বাবা, কিছু বলবে? সমরেশ, এই মিষ্টি হাব তোমার স্বপ্ন ছিল। তোমার ছেলে ছেলের বউ সেটাকে সফল করেছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমার কি বলবো। একটা কথা সবাইকে বলি, আমরা যদি একজোট হয়ে থাকতে পারি তাহলে কোনো বিপদ, কোনো শত্রু আমাদের কোনোদিন কিচ্ছু করতে পারবে না। জয় গোপাল। একটা ফোন করতেই হবে উচ্চবাবুকে। রাত জেগে জেগে লটপটে কাজ করে গেল, কিচ্ছু খেলো না, ওষুধও খেলো না। মিঠাই রানী, এত মারপিট করে তো গা হাত পায়ে ব্যথা করবেই, তাই না? আমি বলবো এক্ষুনি যে তুমি ওষুধ খাবে আর খাবারও খাবে।
কি হচ্ছে মিঠাই রানী? হ্যালো, হ্যাঁ মিঠাই রানী, তোমার গোপাল কি তোমাকে সকাল সকাল কানে কানে বলেছে নাকি আমাকে ফোন করে বিরক্ত করতে? আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লায়েন্টের অফিসে যাচ্ছে, একটা বড় মিটিং আছে। এই তুমি একটু চুপ করো তো। একটা কথা বলার জন্য আমি ফোন করলাম আর 10টা বকবকানি সহ্য করতে হচ্ছে। শোনো, মিঠাই নিজেও এত কথা বলে না আর অন্যরা এত কথা বলা মিঠাই সহ্য করতে পারে না, ঠিক আছে? আমি যেটা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। তুমি যে এত সকাল সকাল বেরিয়ে গেলে, তুমি কিছু খেয়ে বেরিয়েছো? ওখানে গিয়ে কিন্তু কিছু খেয়ে নিও, হ্যাঁ? আর আর কোনো এর যে জায়গাটা ছড়ে গেছিল না, ওখানে ওষুধ লাগিয়েছো? তোমার বৌমাগিরি শেষ হয়েছে মিঠাই রানী? হ্যাঁ, আমি ঠিক খেয়ে নেবো সময় মতন। আর আমার কোনো এই জায়গাটাও শুকিয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না। বরং তুমি এক কাজ করো, তুমি তোমার গোপালকে বলো বৌদিমণির মাথাটা সুস্থ রাখতে। একটা বড় মিটিং আছে তো, জাস্ট উইশ মি লাক। রাখছি ফোন। বাই। খ্যাট 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 করে না, ভালো লাগে না। তাও এখন যে ফোন ধরছে এটাই তো অনেক। খ্যাট 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 করবে, আবার গোপালেরও হেল্প চাই। ডিসকাস্টিং। ছোট বৌদি, আমি বলছি ওই দুজনের মধ্যে কিন্তু প্রেমটা দারুণ বেড়েছে। কি হচ্ছে কি? আরে বাবা, আমরা দুজন তো শাশুড়ি হই নাকি? তুই থাম তো। বৌমা হয়ে যদি তার লাজ লজ্জা না থাকে তাহলে আমরা শাশুড়ি বসতাবো কেন? হ্যাঁ, আর তুই তো দেখেছিস, কালকে দেখিসনি? মানছি মানছি বর একটু হিরোগিরি করেছে, কিন্তু তাতে এত চিন্তা করার কি আছে? এত চিন্তা কিসের? হ্যাঁ, না না, আমাদের সিডের চিন্তা মিঠাই করবে না তো কে করবে শুনি? আচ্ছা মিঠাই, তুমি আমাদের বলো তো, কালকে ওই যে অত কাণ্ড করে ময়রাদের উদ্ধার করে আনলে, মানে সেটা কিভাবে সম্ভব হলো? একটু ডিটেলসে বলো না। হ্যাঁ হ্যাঁ, বল না বল না। হ্যাঁ হ্যাঁ, সব বলছি। আরে আগে চাটা করতে হবে তো, চাটা করে দিই তারপর সব বলছি, ঠিক আছে? শোন না, বলছি যে আমাদের হাবে ওই ময়রারই তো আজকে কাজ করছে। এবার কাল তোরা চলে যাবে, কোনো ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আজকে তো রসময় কাকারা যাচ্ছে, ওরা পুরোটা শিখে নেবে। আমি তো কালকে কিছুটা শিখেছি, আজকে আমি আবার যাবো কাকা, আজকেও শিখবো কি। দাদাই ফোন করেছিল, বললো যে কালকেই আশ্রম থেকে ফিরে আসবে। আচ্ছা মিঠাই, বলছি যে একটু চা পাবো প্লিজ? পাবে পাবে, নিশ্চয়ই পাবে, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। তারপর আমি দেখাবো কি করে তোমাদের দাদা ভাই হিরোগিরিটা করবে। হাতে হাত লাগিয়ে চাটা করে ফেলি আমরা, তারপর তোর কাছ থেকে সবটা শুনবো। চ দা, একটা কথা বলবো। এই মিঠাই যখন সিদ্ধার্থকে নকল করে কথা বলে, আমার কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, তোমাদেরও। কিন্তু একজনের শুধু ভালো লাগে না, সেটা হলো উচ্চে বাবু। ননসেন্স লাগে, ননসেন্স।
টেন্স কেন সবাই? স্যার, তোরসা ম্যাম মৌসুমীকে নিয়ে আগে আগে এসেছেন এবং কনফারেন্স রুমে প্রেজেন্টেশন দিতে ঢুকে গেছেন ক্লায়েন্টের সামনে। মানে তোর সামনে আমি তো স্পোর্টস কমপ্লেক্সের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আরে আমরা না গেলে পুরো প্রেজেন্টেশনটা আটকে যাবে, কোনো আইডিয়া নেই নাকি তোমার? অভিজিৎ, হোয়াট ইজ দিস? হ্যাঁ, আরে তোমাদের কি বারবার বোঝাতে হবে? কত ইম্পর্টেন্ট অর্ডার বলো তো আমাদের কোম্পানির জন্য এটা। হ্যাঁ, পুরো কোম্পানির ফেস লস হবে যদি ঠিকঠাক ভাবে প্রেজেন্টেশনটা না হয়। তো বড় একটা অর্ডার, আমি দেখছি কি। স্যার স্যার কি স্যার, বলছি ম্যাম আমাদের বলেছেন সকলকে এখানেই ওয়েট করতে। হ্যাঁ স্যার, আমরা সবাই ঢুকতে গেছিলাম, কিন্তু কেন নিজেকে প্রমাণ করতে যাবো বলো তুমি? ঠিক, কারণ তুমিও এখন বড়জার দলে। বড়জা হলো বড় কর্তা, আর বড়জাকে যদি তোমরা সবাই ধরে না রাখো তাহলে বড়জা কোম্পানিতে টিকবে কি করে বলো তো? শোনো, ম্যাম যাই বলুক না কেন, এই প্রেজেন্টেশনটা আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। যদি সিস্টেম্যাটিক্যালি প্রেজেন্টেশনটা সাবমিট না করা হয় তাহলে কোম্পানির লস হবে, আর সিদ্ধার্থ মোদক সেটা হতে দেবে না। আন্ডারস্ট্যান্ড? Very good morning, ma'am. গুড মর্নিং। আমি জয়েন করব? ওয়েল, জয়েন করার দরকার নেই। আমি সবাইকে বাইরে ওয়েট করতে বলেছি, তুইও বাইরে ওয়েট কর, দরকার পড়লে ডেকে নেব। থ্যাংক ইউ। ভিতরে কি হলো সেটা টিমকে জানতে দিলে চলবে না। কাম ডাউন সিদ্ধার্থ, জাস্ট কাম ডাউন। আমার উচিত ছিল এক্ষুনি চলে যাওয়া, কিন্তু কেন পারছি না যেতে। অল বিকজ অফ মিঠাই রানী। ফিরে গেলে ওই এক কথা বলবে, দাদির নাতি তো হিরো, হেরে গেলে কিভাবে? Nonsense. স্যার, দুধ চিনি দেওয়া কফি স্যার। থ্যাংক ইউ নিকিতা, আই হেট মিল্ক কফি। ওসব বলা যায় না, মিঠাই রানীর জন্য আবার কবে আমাকে চিনি দেওয়া দুধ কফি খেতে হবে। সেন্স কি দরকার ছিল বারবার আমাকে হিরো হিরো বলার? হিরো একদম হিরো। বলেছিলাম না সিনেমায় নামলেই ভালো হতো। এবার আমি দেখাবো কালকে কিভাবে হিরোগিরি করেছে আমাদের দাদুর নাতি।
আমরা হাসছিলাম, কিন্তু এ কি রে মিঠাই, তোরা এতটা বড় বিপদে পড়লি আর আমরা কিচ্ছু জানতে পারিনি, সিদ্ধার্থ কিছু জানায়নি আমাদের। দেখো তো এই মিঠাই মিঠাই ওই আগারওয়ালা সব কটা লোক আত্মসাতা। আমরা ঘরে বসে শুনছি, তাতে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তোরা ওখানে এসব, ভাগ্যিস বাবা মা নেই, তাই না হলে। আচ্ছা মিঠাই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা এত বড় একটা বিপদে পড়লে রুদ্রদাকে একবারও ডাকলে না? তাই তো। আরে তোমরা বুঝতে পারছো না, আমি রান্নাঘরে ফোনটা ফেলে গেছিলাম, আর ওখানে পুরো ব্যাপারটা বোঝার পর আর ফোন করার কাউকে স্কোপ পাইনি। তবে তোমরা কেউ ভয় পেও না গো, খুব ভালো হেল্প করেছে, খুব ভালো হেল্প করেছে বলে তো আমরা এত বড় একটা বিপদ কাটিয়ে উঠতে পেরেছি বলো। আর দাদুর নাতির যে কিছু হয়নি সেটাই তো অনেক। অবশ্য এসব হিরোগিরি করতে গেলে তো এরকম হবে বলো। আবার সে বলে দিয়েছে অমি আগারওয়ালকে আমি ছেড়ে দেবো, দেখো ছেড়ে দেবো। আচ্ছা নতুন জামা কাপড়ে তো এখনো এলো না, সেটা না, একটা ফোন করে দেখো। এক মিনিট ম্যাম, একটু ওই প্রেজেন্টেশনের স্লাইডে, ডিজাইনের স্লাইডে ব্যাক করুন তো। দেবজানি, তুমি ভালো করে নোট করে নাও। আচ্ছা, রাইট উইং এ আমরা কি কি পাচ্ছি? ভিআইপি এনক্লোজার স্যার, মানে ভিআইপিদের জন্য একটা আলাদা জায়গা করা হচ্ছে। ইনফ্যাক্ট ভিআইপিদের জন্য একটা আলাদা রিফ্রেশমেন্ট এরিয়াও হচ্ছে, যাতে ম্যাচের ফাঁকে ফাঁকে বেশি দূর গিয়ে রিফ্রেশমেন্ট না নিতে হয়। স্যার আই ক্যান গ্যারেন্টি ইউ, এই আইডিয়াটা কিন্তু আপনাকে বেশি বিজনেস দেবে। বুঝলাম, কিন্তু রিফ্রেশমেন্টের জায়গাটা তো দেখছি পুরোপুরি খোলা, তাহলে বৃষ্টি হলে কি হবে, আর তখন কি করবেন? অশ্মি, আমাদের নিশ্চয়ই অন্য প্ল্যান আছে, সেটা বলো স্যারকে। কিন্তু ম্যাম এটাই তো তবে যে আপনি বললেন এই পুরো ডিজাইনটাই আপনার নিজের করা, আপনার টিমের সাথে। হ্যাঁ তাই তো, সব ডিজাইন আমি নিজে একাই দেখি, আদারওয়াইজ ক্লায়েন্টরা খুশি হবে কি করে। অশ্মি, তুমি একটু সার্ভার হ্যান্ডেল করো, আমি আসছি। এক্সকিউজ মি প্লিজ। থ্যাংক ইউ। Sid, I need to talk. হ্যাঁ বলুন, আমি শুনছি। একটু এদিকটায়। ম্যাম, ওইদিকে যাওয়া যাবে না, আপনি যা বলার বলুন না ম্যাম, সবাই আছে তো এখানে, শুনছি। আমি একটু ওদিকটা আসতে বলছি তো। আমি তো বলছি, পুরো টিম যখন এখানে আছে সবার সামনে কথাটা বললেই বেটার হয়, তাই? ম্যাম, সিদ্ধার্থ স্যারকে ছাড়া ওনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না, ডিজাইনটা তো উনিই সব থেকে ভালো করে জানেন। সিদ, একটু ভেতরে চল। ম্যাম, আমি তো ঢুকতে চেয়েছিলাম, আপনি তো বারণ করলেন। এখন যাবে, আমি এখন যা বলবো সেটা শুনতে বাধ্য তুই, চল। ম্যাম, এই কথাটার উত্তর আমি দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। কোনোভাবে যদি আমরা এই অর্ডারটা হারিয়ে ফেলি না, পিসিজির 400 crores লস হবে, আর সেটা সিদ্ধার্থ মোদক হতে দেবে না ম্যাম। এরপর সাবলেট করা হবে, আর অনেক নেগোসিয়েশনস হবে, সব মিলিয়ে ইটস মাচ মোর দেন 400 crores। সেটা বোধহয় একবারও ভাবিস নি না টেস। এই যে স্কেচটা তুই প্রেজেন্ট করছিস না, এটা আমাদের ফার্স্ট স্কেচ, আর তার মধ্যে এত ইস্যুস। রশ্মি, ইয়েস স্যার। চলো দেখি ক্লায়েন্টের কি কি কোয়েশ্চেন্স আছে। লেটস গো। গুড মর্নিং স্যার, সিদ্ধার্থ মোদক।
আপনার যা যা কোয়েশ্চেন্স আছে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। গুড মর্নিং। এই যে আপনারা ভিআইপিদের জন্য রিফ্রেশমেন্ট এরিয়াটা ডিজাইন করেছেন, সেটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমার শুধু একটাই প্রশ্ন, যে বৃষ্টি হলে কি হবে? ওয়েল স্যার, সেটার জন্য একটা ব্যবস্থা করা আছে আমাদের। সো বেসিক্যালি যে সেন্ট্রাল এরিয়াটা দেখছেন না, ওখানে একটা কনভার্টেবল রুফটপ করার ব্যবস্থা রেখেছি, মানে বৃষ্টির সময় সেটা অপারেট করা যায়। অটোমেটিক সিস্টেম, ডিপেন্ডস অন দ্য বাজেট। বাট এই জোনটা কভার্ড হলো না কেন? ওয়েল ম্যাম, ইটস এ স্পোর্টস কমপ্লেক্স, রাইট? তো আমরা একটা ওপেন এয়ার ফিল্ড রাখতে চাইছিলাম, মানে ফ্রেশ এয়ার ফিল্ডটাই বেটার লাগবে, তাই না? ট্রু ট্রু ট্রু, ভেরি ট্রু, ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট আপনাদের এই ছাদের ডিজাইনটা আমাদের খুব ভালো পছন্দ হয়েছে। উই উইল গেট ব্যাক টু ইউ। তবে ধরে নিতে পারেন যে কন্ট্রাক্টটা আপনারাই পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। একটা অফিসিয়াল মেইল যাবে। তবে হ্যাঁ, এই পুরো প্রজেক্ট কমপ্লিশনের দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে।